আচ্ছা, so let's start chapter 1 এর 1.5, basically the last topic of chapter 1, which is loss of significance. Loss of significance. So এই জিনিসটা কি বুঝার আগে আগের কিছু টপিক নিয়ে কথা বলি, যেমন এক্স দিয়ে আমরা যেটা বুঝতাম অ্যাকচুয়াল ভ্যালু, আর এফএল অফ এক্স দিয়ে বেসিক্যালি আমরা বুঝতাম একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি এই এক্স এর ভ্যালুটাকে রাউন্ড করে বেসিক্যালি, সো রাউন্ডেড ভ্যালু। সিমিলারলি আরেকটা ভ্যালুর জন্য ওইটা আমরা ধরলাম ওয়াই, ওইটার রাউন্ডেড ভ্যালু হলো এফএল অফ ওয়াই। এখন ইন আ সেন্স আমি বলতেছি যেহেতু এক্স অ্যাকচুয়াল ভ্যালু, এফএল অফ এক্স রাউন্ডেড ভ্যালু, সো দিজ আর নট নেসেসারিলি দ্য সেম, মানে কিছু এডিট, তো মানে কিছু ডিফারেন্স তো আছে। সো ওই ডিফারেন্সটাতেই তো আমরা এতদিন বলতাম হলো রাউন্ডিং এরর। সো ওইটা আমরা কি লিখতে পারি যে এক্স অ্যাকচুয়ালি নট ইকুয়ালস টু এফএল অফ এক্স, সিমিলারলি আরেকটা নাম্বার জন্য ওয়াই নট ইকুয়ালস টু এফএল অফ ওয়াই। সো লস অফ সিগনিফিকেন্স একটা কনসেপ্ট, এই কনসেপ্টে বেসিক্যালি বুঝবো, ওই কনসেপ্টের জন্য আমার এই জিনিসটা লাগবে বেসিক্যালি। সো এটা যদি আমি বলতে পারি যে এক্স নট ইজ ইকুয়াল টু এফএল অফ ওয়াই, সরি এফএল অফ এক্স, তাহলে আমি এই জিনিসটাও লিখতে পারবো যে এফএল অফ এক্স অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এক্স প্লাস ডেল এক্স। এই ডেল এক্সটা হলো বেসিক্যালি রাউন্ডিং এরর। সিমিলারলি এফএল অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এই ডেলটা আমরা মানে যদি ডিফারেন্সিয়েট করা যায় এই জন্য লিখলাম ডেল টু ওয়াই। এইটা যদি কারো কনফিউশন হয় যে এই জিনিসটা কেমনে আসলো, সবাই একটু রাউন্ডিং এরর লেকচারটা গো থ্রু করবো। ওইখানে কিন্তু আমরা এই জিনিসটা বের করছিলাম যে কেমনে এটা সমান হয় বেসিক্যালি। সো একটা জিনিস একটু বের করি আমরা, আমরা যে দুইটা নাম্বারের জন্য কনসিডার করতেছি, লেটস ফাইন্ড আউট এক্স প্লাস মাইনাস ওয়াই। বেসিক্যালি মাইনাসের জন্য আমরা বের করতেছি, বাট দেখাইতেছে আর কি দুইটার জন্য। সো এই জিনিসটা আমরা এখন কেমনে করবো, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের ওইভাবে মুখস্থ করার কিছু নাই, বাট জাস্ট বোঝার জন্য যে লস অফ সিগনিফিকেন্সটা কেন বা কেমনে আসতেছে, কনসেপ্টটা বোঝানোর জন্য। সো এটা আমরা বলতে পারি কি এফ এল অফ এক্স প্লাস মাইনাস এফ এল অফ ওয়াই। এই জিনিসটা বেসিক্যালি পাইছি হলো আমরা এখানে ভ্যালুগুলা কিছু পাম ডাউন করে বেসিক্যালি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এল অফ এক্স প্লাস এফ এল অফ ওয়াই। সো এটাকে যদি আমরা লিখি, এটা তো আলটিমেটলি এটা আসে এক্স কমন নিলাম, ধরেন আমি এক্স কমন নিছি, আসে ওয়ান প্লাস ডেল ওয়ান। সিমিলারলি ওয়ান প্লাস ডেল টু। দেন এগুলোকে যদি একটু কমন নেই, এখান থেকে এক্স প্লাস ওয়াই নিলাম, এখানে হবে কমন বেসিক্যালি এক্স গুণ করলাম, দেন এখানে এগুলোকে একসাথে আনলাম আর কি, জাস্ট রিঅ্যারেঞ্জিং। ডেল টু, লাস্টে যেটা আসে প্লাস মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ডেল ওয়ান প্লাস মাইনাস
y del 2। বেসিক্যালি আমরা আসলে দুইটা নাম্বারের যদি যোগ বা বিয়োগ হয় তখন স্কেল ইনভেরিয়েন্ট এররটা কত ওইটাই আসলে দেখাতে যেতেছিলাম, যে স্কেল ইনভেরিয়েন্ট এরর। কারণ আমরা যদি প্রিভিয়াস লেকচারের সাথে একটু কম্পেয়ার করি, স্কেল ইনভেরিয়েন্ট এররটা আসে এই পার্টটুকু, এইটাই আমাদের আসলে কনসিডারেশনের পার্ট, বাকিটা যা খুশি হোক। এখন এটাতে একটা জিনিস একটু দেখার বিষয় আছে, সেটা হইল ইফ সামহাউ এক্স টেন্ডস টু ওয়াই, বা এক্স যদি ওয়াই এর কাছাকাছি একটা ভ্যালু হয়, তখন আমাদের সমস্যাটা কি হবে। কোনো কারণে যদি এক্স ওয়াই খুবই কাছাকাছি দুইটা ভ্যালু হয়, ধরেন এক্স প্লাস ওয়াই হইলো, ওই ক্ষেত্রে সমস্যা নেই। যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়, 2x হইলো, ওটাতে আমাদের হিসাবে কোনো ইস্যু করতেছে না। বাট যখনই এক্স আর ওয়াই একদম কাছাকাছি বা সেম হয়ে যাবে, তখন কিন্তু এই নিচের মাইনাসটা কি জিরো হয়ে যাবে না? জিরো হয়ে গেলে আলটিমেটলি এই নাম্বারটি কি ইনফিনিটি হয়ে যাবে না, এই পুরো পার্টটা? অর বলতে পারেন টেন্স টু ইনফিনিটি। এই জিনিসটা তো আমাদের জন্য প্রবলেম্যাটিক, যে আমি এরর বাই করতে গেছিলাম, ভ্যালুটা আসলো ইনফিনিটি। এই জিনিসটাই আসলে লস অফ সিগনিফিকেন্স, এই কনসেপ্টটা। এটা যদি একটু ফর্মালি বলা লাগে, when we subtract two numbers, কারা সাবট্রাক্ট করলাম আমরা, x minus y, and while finding the rounding or scale invariant error, মানে আমি এখানে কি ফাইল করলাম, স্কেল ইনভেরিয়েন্ট এরর। আমি এটা রাউন্ডিং এররের ক্ষেত্রেও জিনিসটা সেম, আমি জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য স্কেল ইনভেরিয়েন্ট এররের জন্য বের করলাম। While finding rounding error or scale invariant error if the denominator মানে নিচে যে পার্টটা থাকে দুইটা ডিভিশনের মধ্যে, বেসিক্যালি denominator is close or equal to 0, the error becomes huge। এররটা কি হিউজ হয়ে যেতেছে না তখন, ইন এ সেন্স? কারণ ইনফিনিটির কাছাকাছি যদি যায় তার মানে কি এররটা তো হিউজ। দ্য হোল প্রসেস লুজেস ইটস সিগনিফিকেন্স। কারণ কি এই প্রসেসটাই পুরো রিডান্ডেন্ট হয়ে গেল না, এটা কি আমার কোনো মেক সেন্স করতেছে? সো এটা একটা সমস্যা, যে লস অফ সিগনিফিকেন্স এইভাবেই আসে, যে আমার যখন রাউন্ডিং এরর বা স্কেল ইনভেরিয়েন্ট এরর আসলো, যদি ডিনোমিনেটর ভ্যালু জিরোর কাছাকাছি হয়, এররটা আসলে লুজেস ইটস সিগনিফিকেন্স। এটার একটা এক্সাম্পল টাইপ একটা আমরা দেখতে পারি, এইটা যে নেসেসারিলি আসবে এমন না, এটা একটু জাস্ট বেটার বোঝার জন্য আর কি। ধরেন একটা স্যাম্পল নিলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস 56x প্লাস 1। এটা নর্মালি আমরা যে রুট বের করি ওরকম কিছু একটা ম্যাথ আর কি বলতে পারেন। সো এটাকে কিন্তু চাইলে এই ফরম্যাটে আনা যায়। আমরা এটা হোপফুলি সবাই শিখে আসছি স্কুল কলেজ থেকে, -4ac বাই 2a। এই ফরম্যাটে কিন্তু চাইলে রুটটা বের করা যায়। ওই ক্ষেত্রে আপনার x1 এর ভ্যালু আসে 28 প্লাস রুট ওভার 783। এই 783টা হলো এইখান থেকে আসে আসলে। এগুলো যদি আপনারা একটু কম্পেয়ার করে ভ্যালুগুলো বসায় দেখেন, এরকম আসে। তো এটা ক্যালকুলেটরে করলে আমাদের ভ্যালু কত আসে, এই ফার্স্ট রুটটা আসে আপনার 55.98, এবং সেকেন্ড রুটটার জন্য সিমিলারলি 28, জাস্ট এখন ডিফারেন্সটা কি হয়েছে মাইনাসের, মাইনাস রুট 783। এটা ক্যালকুলেটরে করলে আসে কত, 0.01786 আসলো। এই পর্যন্ত বুঝলাম মোটামুটি এই গেছে। এখন যদি আপনাকে একটু রিস্ট্রিকশন দিয়ে দেয় তখন জিনিসটা কি হবে? লেটস সে আমার ডামি ডিভাইসের ডামি, আচ্ছা লেটস সে আমার ডামি ডিভাইসে আপনাদের কোশ্চেনগুলো এরকম
সিনারিওরই হয় যদি হবে আর কি। ডিভাইসের আসলে 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত হিসাবগুলো করা যাবে, এর চেয়ে বেশি করা যাবে না। সো তখন জিনিসটা কেমন হবে আর কি, তখন একটু দেখি আমরা। x1 28 প্লাস 27.98 ইকুয়ালস টু 55.98। আচ্ছা, এই 27.98টা কই পাইছি? √783 করলে যেই ভ্যালুটা আসে, √783 করলে যে ভ্যালুটা আসে ওইটা যদি 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আপনি নেন, দেখবেন যে 27.98 আসে। মানে আমার এই ডামি ডিভাইসের সিস্টেম হলো এমন যে আমি কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করবই হইলো 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। এটা বুঝলাম। তো দেখেন আমার যোগের সময় ভ্যালুটা কিন্তু সেম, কোনো সমস্যা হয়নি, সেম। এখন এই সেম জিনিসটা আমি যখন মাইনাসের বেলায় করব, তখন জিনিসটা কি আসে? এই ক্ষেত্রে আমি ভ্যালুটা কেন দেখাই নাই, এটা হলাম ক্যালকুলেটারে করছি তো ডিরেক্ট, বাট এখন হলাম ক্যালকুলেটারে আগে এটা বের করে তারপর বের করলাম কি যে এটা 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত 27.98 আসে, √783। এখন ভ্যালুটা আসে আপনার 0.02। বাট আমাদের যেহেতু 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বলছে, তাই ধরেন 2 এর পরে 1 2 3টা নিলাম, 0। এখন একটু মাইনাসের গুলা চিন্তা করি। আর দে সেম, কাছাকাছি বলতে পারেন, বাট স্টিল একটা এরর আমরা দেখতে পারতেছি না। এটা যদি আমরা একটু এরর, রাউন্ডিং এরর হিসাবটা করি, আপনার 0.021786 ক্যালকুলেটরে যদি নেই আমরা, আসে হলো 0.00214। এটা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে অত বেশি এরর তো না, বাট একটা জিনিস একটু চিন্তা করেন। ওই যে আমরা ক্লাসে একটা কথা বলছিলাম না, যার 1000 আছে ওর 2 টাকা যাওয়া যেই কথা, যার 10 টাকা আছে ওর 2 টাকা যাওয়া কিন্তু সেম কথা না। কারণ এই নাম্বারটা তো এমনিই খুব ছোট, 0.02। এইটা থেকেও যদি এতটুক কমে যায়, 0.0214 কিন্তু 0.02 এর চেয়ে খুব বেশি ছোট না। তার মানে কিন্তু একটা হিউজ পরিমাণের আমার সিগনিফিকেন্স হারাইতেছে এই নাম্বারটা। বেসিক্যালি আমরা রাউন্ডিং এররের ফলে অ্যাকচুয়াল যে ভ্যালুটা ছিল ওইটা থেকে অনেক বড় অংশ কিন্তু হারাই ফেলতেছি। এটা কেন হয়েছে? রাউন্ডিং এররের কারণে। আর এই জিনিসটা কখন হয়? ওয়েন টু নাম্বারস আর ভেরি ক্লোজ। এই দুইটা নাম্বার কি ভেরি ক্লোজ না? 27.98 28। যখন টু নাম্বারস আর ভেরি ক্লোজ অ্যান্ড উই আর ডুইং সাবট্রাকশন, এখানে কি আমরা সাবট্রাকশন করছি, এই জন্যই কিন্তু বেসিক্যালি এই এররটা আমরা পাইলাম যে আমার রাউন্ডিং এররের কারণে অ্যাকচুয়াল ভ্যালুর সিগনিফিকেন্স অনেক বেশি হারা যেতেছে। এখন হাউ ডু উই রিডিউস দিস, এটা অনেক চিন্তা আসতে পারে যে হাউ ডু উই রিডিউস। এটা আসলে কোনো অফিসিয়াল স্টেপ বা প্রসিডিওর নাই হাউ টু রিডিউস, বাট ইনটুইটিভলি একটা জিনিস একটু চিন্তা করা যায় না যে আমরা এই জিনিসটা কমাইতে চাইতেছি, এই জিনিসটা হচ্ছে কেন? সাবট্রাকশনের জন্য না? সো আমরা কি রুট ফাইন্ডিং এর আর কিছু জানি যেটার ফলে আমরা আসলে সাবট্রাকশনটা একটু হইলেও অ্যাভয়েড করতে পারবো? সো এমন কিছু আমরা একটু খোঁজার ট্রাই করি। এখানে আমরা বাংলা মিডিয়ামের যদি কেউ থেকে থাকি, নর্মালি আমরা এরকম ইকুয়েশন আসলে ট্রাই করি কি বলে মিডল টার্ম, বাট এখানে না মিডল টার্ম কাজ করে না। সো আমরা আরেকটা ওয়েতে করতে পারি। আলফা বিটা রুট ফাইন্ডিং একটা জিনিস ছিল, এটা আসলে আপনাদের আসবে এমন না, জাস্ট দেখানো যে আরেকটা ওয়েতে করলে জিনিসটা কি একটু চেঞ্জ হয় কিনা। রুট ফাইন্ডিং বেসিক্যালি আলফা বিটা, তখন এটারে কি করতে হয়, এটা হলো একটা ফর্ম আছে আপনার, এটা কি আছিল,
জেনারেলি এক্স স্কোয়ার মাইনাস 56x প্লাস 1, এটা তো অরিজিনাল ফর্ম। আলফা বিটা ফর্মে হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা হলো আলফা বিটা ফর্মের একটা ইকুয়েশন। এই দুইটার মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে কি আলফা বিটা এটা ইকুয়ালস টু 1 আসে না, ইকুয়ালস টু 1 আসে। দেন একটা রুট তো আমরা পাইছি, একটা জিনিস এটা খেয়াল করি, আমাদের যেখানে প্লাস ছিল ওই রুটটা কিন্তু ঠিক আছে, প্লাস অপারেশন ডাজন্ট চেঞ্জ এনিথিং, ক্যালকুলেটরও সেম, আমাদের সিস্টেমের জন্য সেম, মানে চেঞ্জ এনিথিং বলতে চেঞ্জ সিগনিফিকেন্টলি করে না, এমন না যে করবে না। এটা যদি 5 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত হইতো তাহলে কিন্তু একটু পার্থক্য আছে, তো যাই হোক, বা পার্থক্য নাও হইতে পারতো। তো আমাদের একটা রুট ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যেটা আসলে আনচেঞ্জ, তো ওইটা নিয়ে আমার আর বের করার দরকার নেই, বরং ওইটা আমার হেল্প করবে। সো উই নো one of the roots, we know one of the roots, ওইটা আমি ধরলাম, একটা নাম তো দেওয়াই যায়, জাস্ট দিলাম যে আলফা আমি জানি, আলফার ভ্যালু হলো 55.98। তো এই আলফার ভ্যালুটাকে আমি এই কোশ্চেন বসাতে পারি না? ওটা যদি বসাই তাহলে আসে পিটা ইকুয়ালস টু 55.98। তো এইখানে কি আমার কোনো সাবট্রাকশন বা অপারেশন লাগতেছে? সাবট্রাকশন, বেসিকলি সাবট্রাকশন কিন্তু আর লাগতেছে না। এটা আমি একটু ক্যালকুলেটরে দেখি কেমন আসে। 1/55.98, দেখেন এটা যদি আমি এখন 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত লিখি 1786 বেসিকলি, সো 0.01786। এখন একটু অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করি। অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 0.01786, আমাদেরটাও 0.01786। সো আমি জাস্ট একটা সাবট্রাকশন করি নাই, তাতেই অ্যাকচুয়াল ভ্যালুর একদম ইকুয়াল চলে আসছে, সো ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। এখানে কি আমার কোনো এরর আসতেছে? এরর তো আসতেছেই না, আমার লস অফ সিগনিফিকেন্সও জিরো, ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। সো হোপফুলি এই কনসেপ্টটা বুঝতে পারছি যে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে যদি রাউন্ডেড ভ্যালুটা বেশি ডিফার করে, ওই ক্ষেত্রে আসলে এই লস অফ সিগনিফিকেন্সটা হয়। আর ওইটা কখন হয়? ইন সাবট্রাকশনস, ওয়েন দুইটা ভ্যালু কাছাকাছি বেশি আর আমরা সাবট্রাকশন করি, এরপরে ওই সাবট্রাকশনের আগে আসলে রাউন্ডিং করা হয় বা সাবট্রাকশন পরে যেটাই হোক, তখনই এররটা পাই। আর দ্য হোল প্রসেস লুজেস ইটস সিগনিফিকেন্স বেসিকলি, কারণ আমরা অরিজিনাল ভ্যালু থেকে অনেক বেশি দূরে সরে যাইতেছি। সো হোপফুলি আমরা লস অফ সিগনিফিকেন্স এই কনসেপ্টটা বুঝছি। এটা মোস্টলি থিওরিটিক্যাল একটা কনসেপ্ট। আমি যে প্রথমে বললাম যে লস অফ সিগনিফিকেন্স কি, ওইটুক বুঝলে আর একটু যদি এই জিনিসগুলো আমরা কনসিডার করি, আমাদের কোয়েশ্চেনে এরকম থাকতে পারে, অনেক সিনারিও দেওয়া থাকবে যে কেন কোনটা আমরা চুজ করছি, এইগুলো যাতে অ্যাটলিস্ট বুঝি। আমাদের এই যে পারতেই হবে এমন না, বাট পারলে ভালো। দেন এইখানে জিনিসটা যে বুঝলাম আমি যে এখানে লস অফ সিগনিফিকেন্স হইতেছে কেন, কারণ এররটা এতই বেশি কম্পেয়ারিং উইথ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, ভ্যালুটা তো এটার সাথে তো আসলে অনেক বেশি চেঞ্জ, এই জন্যই ইট ইজ লুজিং ইটস সিগনিফিকেন্স। আর এটা আমরা যেহেতু স্কেল ইনভেরিয়েন্ট এররের জন্য করছি, আরেকভাবে রাউন্ডিং এররের জন্য আরেকটা এক্সাম্পল চাইলেই করা যায়। সো যে কোনোটার জন্যই আসতে পারে, আমাদের খালি মাথায় রাখা লাগবে যে লস অফ সিগনিফিকেন্সটা কখন হয় অ্যান্ড ওই জিনিসটা কি। So that's all from this lecture and chapter 1. So thank you guys.